চা খাওয়ার বাসন কয়েকটা আছে, এগুলো ধুয়ে নিই, দিয়ে রান্না শুরু হবে। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র সব তোলা হয়ে গেছে, আর ব্রাশ ট্রাশ করে ফ্রেশও হয়ে গেছি, মামামকেও ফ্রেশ করে দিয়েছি। আর দেখছো এদিকে চাটা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে দুটো দুধের বাটি আছে। এই দুধের বাটি বিয়ের পরপর মাজতে না খুবই কষ্ট হতো বলতে পারতাম না, তখন অত জানতাম না যে এই তার জালি দিয়ে ঘষলেই একেবারেই হয়ে যায়। এই স্কচ ব্রাইট দিয়ে দুধের বাটি মাজার চেষ্টা করতাম, তাই কি হয়। তো প্রথম তো দুধের বাটি রেখেই দিতাম, বড়দি নয় মেজদি নয় মা মেজে নিত, কিন্তু তারপরে আস্তে আস্তে করে মাজা শিখে গেলাম। তখন দেখলাম যে কোনো ব্যাপারই নাই, এই জালি দিয়ে একবার ডলে নিলে তারপরে স্কচ ব্রাইট দিয়ে মাজলে তো এখন কোনো ব্যাপারই লাগে না, কত দুধের বাটি মাজি। তো যাই হোক, সব কাজই সময়ের সাথে সাথে হয়ে যায়। প্রথম তো অনেক কিছুই পারতাম না, কত কাজ ভয় লাগতো দেখলেই। এখন আর সেসব মানে কিছুই মনে হয় না। আস্তে আস্তে সংসার জীবন অনেকটা মানে দীর্ঘ হচ্ছে, অনেকটা অভিজ্ঞতা হচ্ছে, তো সেই হিসেবে কাজকর্ম এখন আর কোনো কিছুই মনে হয় না, সবই ধীরে ধীরে করে নিচ্ছি। তো অবশ্যই সবাইকে নতুন সংসারে ঢুকলে সময় দিতে হয়, সময়টা বড় জরুরি দরকার। সময় দিলে একদিন সেই মেয়েটাই সব কাজ শিখে যায়। তো যাই হোক, দেখো আমার বাসন ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাসনগুলো উপর দিয়ে দিই, তারপরে বাকি কাজকর্ম করবো। তো চলো তোমরা অবশ্যই আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে সকাল 10:30। তো আমাদের তো সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে এসছে, চাটা খাওয়া হয়ে গেছে, আর এদিকে চায়ের বাসন টাসন সব ধোয়া কমপ্লিট। এই যে দেখো, এই যে সমস্ত বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে বেসিন পুরো পরিষ্কার। আর এদিকে প্রেশার কুকারে হচ্ছে ডাল সিদ্ধ তো আজকে রান্না হবে মসুরির ডাল আর আলু সিদ্ধ, আর কিছু হবে না। তো ডালটা বসিয়ে দিলাম, ওদিকে একটু কাজ আছে এবারে করবো, আর ঘরটা ঝাড় দেওয়া বাকি। এখন অনেক কাজই আছে, জামা কাপড় ভেজানো আছে, ওগুলো মেশিনে দিতে হবে। তো চলো আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আর আজকে ডাল ভাত রান্না হয়েছে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডেতে রেস্টুরেন্টে গেছিলাম, ভালোই খাওয়া দাওয়া হয়েছে, তো ভাবলাম আজকে মুসুরির ডাল আর আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা ভেজে মাখা এই খাবো। আর আগের দিনের কিছু তরকারি চাটনি এগুলো ছিল, এগুলো দিয়েই আমরা শনিবার দুপুরটা খেয়েছিলাম। আলু সিদ্ধ মাখামাখি বা যে কোনো ওল সিদ্ধ এইসব মাখামাখির কাজ থাকলে তোমাদের দাদাভাই সেটা করে, আর সেই সাথে অবশ্যই আমি লেবু কেটে নিয়েছি। এখন ঘড়িতে বাজে দুপুর 2:10। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কতগুলো জামা কাপড় কাচা হয়েছিল, তো সেইগুলো ছাদে নিয়ে এসে মেলে দিলাম। আর আজকেও হাওয়াটা আছে কিন্তু একটু কম, প্রচুর রোদ। তো আজকেও বেশ অনেকগুলো জামা কাপড়ই কাচা হয়েছিল। এই যে, আর এইদিকে মামামের ব্যাগটা কেচে দিয়েছিলাম, ভালো রকম নোংরা হয়েছিল। আর এই যে এখানেও কতগুলো আছে জামা কাপড়। তো এই, আর আজকে হাওয়া এই যে অল্প দিচ্ছে। ও, এখানে মামামের মোজাটা মেলেছি, এই অল্প হাওয়া দিচ্ছে, আর খুব রোদ আছে, শুকিয়ে যাবে এক্ষুনি। তো চলো নিচে যাই, মামাম কি করে দেখি। এই যে ছাদটা ঝাড় দিয়ে ওইখানে জড়ো করে রেখেছি, আর গাছগুলো আজকে বিকেলে একটু জল দিতে হবে। এই তুলসী গাছ কটাই তো আছে আমার, এগোটা বিকেলে একটু জল দিয়ে নেব। আর এই যে ঝাড় দেওয়ার সাথে সাথে আবারও পাতা পড়ে সব ভর্তি হয়ে যায়। এখন কিছু করার নেই, হাওয়া হয় তো, তো ওই জন্যই পাতাটা পড়ে বেশ ভালোই। বাবা, এখন ঘড়িতে বাজে বোঝা যাচ্ছে না, বিকেল 4টে। আর আমার মাম্মাম এই যে না ঘুমিয়ে, এই যে দেখো খেলনা নিয়ে খেলছে। এই যে এদিকে আমি বিকেলে চায়ের জল বসিয়ে দিয়েছি। তোমরা কেউ ভয় পেয়ে যেও না আমার বেসিনের বাসন দেখে, এগুলো আমি পরে ধুয়ে নেব। ঘড়িতে বিকেল 4:30 বাজে, পার হয়ে গেছে। মাম্মামকে বিকেলের টিফিন দিয়ে দিয়েছি, ব্রেড। আজকে সকালেও ব্রেড খায়নি, তো এখনও ব্রেড নিউটেলা খাচ্ছে। আর আমি চাটা করে নিয়ে চাটা খেয়ে তারপরে ছাদে যাব, জামা কাপড় আছে কতগুলো, জামা কাপড়গুলো তুলে নেব। আর এখনও রোদ আছে, আর আজকে মাম্মামে তো নাচের ক্লাস আছে 6:30 থেকে। তো এই আর কি। আর ওদিকে মাম্মাম ওই দেখো ব্রেড খাচ্ছে আর টিভি দেখছে, আর একা একাই চুল বেঁধেছে আজও। একা একা চুল বাঁধা শেখে, যখন তখন ইচ্ছে করে ও বেঁধে নেয়। তো চলো চাটা করে নিই। এই যে চা পাতা দিয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপরে এই চাটা ছেঁকে নেব। আলুর দমেরও রেসিপি, আর এটাও আমি আপনাদের একদম ও অতনুর রান্নাঘর। আর রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস এন্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি
কড়াইশুটির কচুরিও আলুর দম। তাহলে কড়াইশুটির কচুরিটা ওই যে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি। আমি রান্নার একটা চ্যানেল খুলবো, তুমি রান্না করবে, ঠিক আছে? আমি দিয়ে তোমাকে দেবো দেখাবো, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, আর এরই সাথে দিয়ে দিচ্ছি 10 গ্রাম মতো ঠিক আদা আছে? আর 1 চা চামচ ঠিক মৌরি। আছে। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবারের দিনকে রান্না হয়েছিল দুপুরবেলায় দই কাতলা। তো চলো তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করি। এদিকে মাছগুলো দেখলে শুধু লবণ মাখিয়ে ভাজা হয়েছে, হলুদ নয়। এদিকে টক দই ফ্যাটানো আছে, আর এদিকে মশলা কষানো হচ্ছে, আর ওদিকে কিন্তু কাজু আর আমন্ড পেস্ট করা আছে সাদা বাটিতে। এই যে কাজু আর আমন্ডটা কিন্তু মশলার মধ্যে দিয়ে দিল, আর ওই মশলার মধ্যে আছে তেলের মধ্যে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো সব ফোড়ন দিয়েছিল। তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সব পেস্ট করে কষানো হচ্ছিল। কিন্তু পেঁয়াজ ও রসুন এগুলোর পরিমাণ কিন্তু খুবই অল্প ছিল। তো কষিয়ে তারপরে কিছুক্ষণ পরে তোমার কাজু ওগুলোর পেস্ট দিল, তারপরে দইটা দিল ফ্যাটানো, তারপরে কষিয়ে ভালো করে জল দিয়ে দিয়েছিল। তারপরে মাছগুলোকে ছেড়ে দিচ্ছে। দেখো তো এটা ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু টক দইয়ের গন্ধটা হবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে কলি এসেছিল দুপুরবেলা, তো মাম্মাম টক মানে দই দেওয়া আছে মাছে, ফ্যাটানো দই, দই কাতলা, ওই মাছ খেতে চাইছে না। তো ওর জন্য ওকে ডিম ভাজা দিয়ে ভাত দিয়েছি। কলির সাথে ওনাকে খাইয়ে নেবে, আমার সাথে খাবে না। 7, 8, 9, 10, 11, 12, ফেটে গেলে কিন্তু কাঁদবে না। 13, 14, 16, মশা কত রে কামড়াচ্ছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর গতকাল তো আমি ভিডিওটা দিতে পারিনি, তো এডিট করা হয়নি, ওই জন্যই দিতে পারিনি। তো তোমাদের দাদাভাই তো চলে গেছে কোচবিহারে রবিবার সন্ধ্যাবেলা। তো আমরা ওদিকে নাচের স্কুলে গেছিলাম, আর ওদিক দিয়ে তোমাদের দাদাভাই বাস ছিল 7:30টার সময়, সে তো সেই সময়ে চলে গেছে। আর মামামের নাচের ক্লাস ছিল 6:45 থেকে, তো এক সময়েই বেরিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই একটু বাস স্ট্যান্ডে কাজ ছিল, আমরাও গেছিলাম ওই কাজে। তো কি কাজ সেটা যখন হবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর গতকাল ভিডিওটা শেষ করা হয়নি, তাই এখনই শেষ করতে এলাম। আজকে তো সোমবার, এখন ঘড়িতে 4:10 বাজে। তো চলো এখনই শেষ করলাম। তোমরা সবাই আমার পাশে থেকো। টেক কেয়ার, বাই বাই।